ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তুমি কি কখনো এমন এক সময়ের মুখোমুখি হয়েছ যখন চারপাশ অন্ধকার, সিদ্ধান্ত নিতে পারো না, মনে হয় কে ঠিক, আমি কি করব, কার কথা শুনব? তখনই আমাদের দরকার হয় এমন এক আলোকস্তম্ভ যা কেবল পথই দেখায় না, আমাদের ভেতরের কণ্ঠস্বরকে জাগিয়ে তোলে। এমন এক চিরন্তন জ্ঞান যা হাজার হাজার বছর আগে বলা হয়েছিল, কিন্তু আজও প্রতিটি মানুষের হৃদয়ে আলো ছড়ায়। সেই জ্ঞানই হল ভগবদ্গীতা। ভগবদ্গীতা কেবল একটি গ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন। এটি সেই সংলাপ যা শুরু হয়েছিল এক যুদ্ধের প্রান্তে, যখন অর্জুন ভেঙে পড়েছিল, দ্বিধাগ্রস্ত ছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ শুধু তার সারথী ছিলেন না, ছিলেন তার আত্মার জাগরণকারী গুরু। প্রত্যেক শ্লোক, প্রত্যেক বাক্য আজও বলে, ওঠো, বোঝো, নিজের কর্তব্যে অবিচল থাকো। এখানে কেবল ধর্মের কথাই নেই, আছে নৈতিকতা, সাহস, সংযম, বিশ্বাস ও আত্মজয়ের শিক্ষা। আজকের এই বিশেষ পর্বে আমরা ভগবদ্গীতার 25টি অমূল্য শিক্ষা নিয়ে আলোচনা করব, যা তোমার প্রতিদিনের সকালকে বদলে দিতে পারে। তুমি যে জীবন যাপন করছো তা যেন আর শুধু বেঁচে থাকা না হয়, বরং একটা উদ্দেশ্যপূর্ণ যাত্রা হয়ে ওঠে। এই শ্লোকগুলো তোমাকে শেখাবে কিভাবে ভয় ছেড়ে সাহস নিয়ে এগোতে হয়, কিভাবে কামনা ও রাগকে জয় করতে হয়, কিভাবে নিজেকে দোষ না দিয়ে নিজের শক্তিকে চিনতে হয়। ভগবান কৃষ্ণ বলেছিলেন, উদ্ধরে তো আত্মনাম আত্মনগ্ন আত্মনবশদায়তে, অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উঠিয়ে নাও, নিজের দ্বারা নিজেকে ধ্বংস করো না। এই শ্লোক শুধু কথার সৌন্দর্য নয়, এটা এক অভ্যন্তরীণ বিপ্লব যা তোমাকে নিজের সীমা ছাড়িয়ে যেতে শেখায়। তাই আমি বলি, ভগবদ্গীতার এই 25টি বিচার শুধু শুনো না, হৃদয়ে ধারণ করো। প্রতিদিন সকালে যখন দিন শুরু করবে তার আগে একবার এই শিক্ষাগুলো মনে করো। যদি তুমি সত্যি জীবনের শান্তি, ধৈর্য ও আত্মবিশ্বাস পেতে চাও, তাহলে গীতার এই উপদেশগুলো তোমার নিত্য সঙ্গী করে তোলো। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে লাইক করতে ভুলে যেও না। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে নিজের ভালোবাসা জানাও। আর যদি এখনো প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই করে ফেলো। প্রতিদিনের সকালে একবার করে গীতার এই বার্তাগুলো শুনে দিন শুরু করো। তুমি দেখবে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। যদি সত্যি সুখী থাকতে চাও, তাহলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি বুঝে নাও। জীবনের চালক চক্র অন্যের মতামতের উপর ছেড়ে দিলে তুমি কেবল দুঃখই পাবে। এই পৃথিবীতে সবাই কিছু না কিছু বলবে, এটা করো, ওটা করো না, তুমি পারবে না, তোমার ভুল হচ্ছে। কিন্তু মনে রেখো, যে নিজের মনকে শান্ত রাখতে জানে, সে শত কোলাহলের মধ্যে শান্তির সন্ধান পায়। যেমন সূর্যের আলো যতই প্রখর হোক না কেন, সে কখনো সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না, তেমনই বাইরের কোলাহল তোমার হৃদয়ের গভীরতা না বুঝে কেবল উপরের থেকে আলো ফেলতে পারে, কিন্তু তোমার শান্তি কেড়ে নিতে পারে না, যদি তুমি নিজে সেই শান্তিকে আঁকড়ে ধরো। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকেই নিজে উন্নত করো, নিজের দ্বারা নিজেকে হীন করো না, কারণ নিজেই নিজের বন্ধু আর নিজেই নিজের শত্রু। জীবনে কেউ তোমার শত্রু নয়, তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারো। যদি তুমি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে অন্যের কথায় নিজের ভবিষ্যৎ ঠিক করো। যারা জীবনের সিদ্ধান্ত সমাজ দেখে নেয়, লোকে কি বলবে এই প্রশ্নে প্রতিটি পদক্ষেপ স্থির করে, তারা সারা জীবন আফসোসে ভোগে। আর যারা বলে, আমি জানি আমার অন্তর কি বলছে, আমি জানি কোথায় আমার সীমা, আমি জানি কোথায় আমার সত্য, সেই সত্যকে অনুসরণ করাই আমার কর্তব্য, তারা হয়তো শুরুতে একা থাকে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছে যায় আলো ভরা এক পরিণতির দিকে। তাই তোমার সিদ্ধান্ত তোমার হৃদয় দিয়ে নাও, তোমার অভিজ্ঞতা দিয়ে বিচার করো। তোমার অন্তরাত্মা যা বলছে সেটাই আসল। একটু চুপ থাকো, একটু শোনো নিজের ভেতরের কণ্ঠস্বর, শুধু বাইরের শব্দ নয়, কারণ বাইরের জগৎ সর্বদা প্রতিযোগিতায় ব্যস্ত, কিন্তু তোমার ভেতরের জগৎ খুঁজে ফেরে শান্তি। শ্রীকৃষ্ণ আরো বলেন, সুখ দুঃখে সমে চিত্তা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপ্যমা বক্ষসী। অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছু সমভাবে গ্রহণ করে। নিজের কর্তব্য পালন করো, তবেই তুমি পাপ থেকে মুক্তি পাবে। জীবনে সবকিছু ঠিকঠাক হবে এমন নয়, মাঝে মাঝে হারতে হবে, ব্যথা পেতে হবে, অপমানিত হতে হবে, তবুও নিজের পথে স্থির থাকো। কখনোই অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের শান্তি হারিও না। তুমি পৃথিবীর সব মানুষের কাছে প্রিয় হতে পারো না, তবে তুমি নিজের কাছে সত্য হতে পারো। আর যদি তুমি নিজের অন্তরের প্রতি সৎ হও,
তাহলে কালকে সূর্য তোমার জন্য নতুন সম্ভাবনার আলো নিয়ে আসবেই। একদিন আমি আমার ঈশ্বরের কাছে অভিযোগ করেছিলাম, বলেছিলাম, হে ঈশ্বর, কত কষ্ট করে কত শ্রমে একটা ছোট্ট ঘর, একটা শান্তির আশ্রয় বানিয়েছিলাম, সবকিছু ঠিকঠাকই চলছিল। তখন আপনি ঝড় তুলে দিলেন, সবকিছু উড়ে গেল, আমার সাধনার ফল মুহূর্তেই শেষ হয়ে গেল। কেন এমন করলেন আপনি? ঈশ্বরের কণ্ঠস্বর তখন গভীর আকাশের মতো ঝাঁপিয়ে পড়ল আমার হৃদয়ে। তিনি বললেন, বাছা, তোর ঘরে এক বিষধর সাপ ঢুকেছিল, তুই জানতিস না, কিন্তু আমি জানতাম। সে তোর প্রাণ কেড়ে নিত, তোর সমস্ত শান্তি শেষ হয়ে যেত চিরতরে। তাই আমি ঝড় পাঠালাম, তোর তৈরি করা সেই ঘরটা ভেঙে দিলাম, যাতে তুই পালাতে পারিস, আকাশে উড়ে বাঁচতে পারিস। কারণ তুই তো পাখি, তোকে তো উঠতেই হবে। মাটিতে বসে থাকলে তোদের জাত থাকে না। আমরা জীবনে অনেক সময় এমন ঘটনার মুখোমুখি হই যা আমাদের কাছে নিদারুণ কষ্টের মনে হয়। একটা সম্পর্ক ভেঙে যায়, একটা কাজ চলে যায়, একটা স্বপ্ন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। আর আমরা আকাশের দিকে তাকিয়ে চোখে জল নিয়ে বলি, কেন ঈশ্বর, কেন? কিন্তু ঈশ্বর তখন চুপ থাকেন, কারণ তার নীরবতা এক ধরনের আশীর্বাদ। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যদ্দিচ্ছা লাভ সন্তুষ্ট দন্দাতিত বিমৎসর সমসিদ্ধাব সিদ্ধচ্চ ইত্তাপেন নিবদ্ধতে। অর্থাৎ যে ব্যক্তি নিজের ভাগ্যে যা আসে তাতেই তুষ্ট, যে সুখ দুঃখ লাভ ক্ষতিতে সম থাকে, সে কখনো কর্মের বন্ধনে আবদ্ধই হয় না। আজ তুমি বুঝতে পারছো না কেন একটা চাকরি গেল, কেন একটা সম্পর্ক শেষ হলো, কেন একটা স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। কিন্তু হয়তো ঈশ্বর তোমাকে আরো বড় কিছু থেকে রক্ষা করলেন। হয়তো তোমার জীবনে এমন কিছু ঘটার কথা ছিল যা তোমাকে ভেঙে দিত চিরতরে। তুমি তখন আর নিজেকে চিনতেই পারতে না। তুমি তখন হয়তো ঈশ্বরকে দোষ দিতে না পারার বেদনায় পড়ে মরতে। তাই যখন কোনো ঝড় আসে, যখন জীবনে হঠাৎ অন্ধকার নেমে আসে, তখন চুপ করে থাকো, তখন প্রশ্ন না করে বলো, ভগবান, আমি বুঝতে পারছি না আপনি কি করছেন, তবে আমি জানি আপনি ভালোই করছেন। আপনার সিদ্ধান্ত আমার কল্পনার ঊর্ধ্বে। একটা দৃষ্টান্ত মনে রাখা দরকার, রামের বনবাস। 14 বছর রাজপথ ছেড়ে বনের পথে, কাটার পথে চলতে হয়েছিল তাকে। সীতাহরণ, যুদ্ধ, বনবাস সবকিছু যেন দুঃখময়, কিন্তু সেই পথেই তো রামের জীবনের আসল উদ্দেশ্য তৈরি হয়েছিল। অধর্মের বিনাশ, শ্রীলঙ্কার রাজা রাবণের পতন এবং একজন রাজার ঈশ্বরের রূপান্তর। তুমি আজ হয়তো বুঝতে পারছো না কেন জীবনে এই ত্যাগ, এই কষ্ট, এই হার, কিন্তু ঈশ্বর জানেন তিনি কিসের জন্য তোমাকে প্রস্তুত করছেন। তোমার বর্তমান কষ্ট হয়তো ভবিষ্যতের মুক্তির পথ। ভগবত গীতায় আবার শ্রীকৃষ্ণ বলেন, তৎদীপনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। অর্থাৎ জ্ঞানীদের কাছে শ্রদ্ধা, প্রশ্ন ও সেবার মাধ্যমে জ্ঞান আহরণ করো, কারণ তারাই তত্ত্ব বোঝে, তারাই জানে ঈশ্বরের ইচ্ছা। তাই জীবনের প্রতিটি কষ্ট আসলে এক একটি শিক্ষার প্রতিচ্ছবি, আর প্রতিটি ঝড় আসলে ঈশ্বরের ভালোবাসার বহিঃপ্রকাশ। যে ঘরে ঘর ভাঙে, সেই ঝড়েই তুমি ডানা মেলে উঠতে শেখো। আজ তুমি যা হারালে, কাল সেটা ফিরে পাবে অন্য রূপে, আরো বড়, আরো উজ্জ্বল, আরো আশীর্বাদপূর্ণ। শুধু একটা জিনিস মনে রেখো, তুমি একা নও। তোমার পেছনে আছে সেই করুণাময় সত্তা, যিনি তোমার জন্য অপেক্ষা করছেন, ঠিক সময়ে তোমাকে আরো ভালো কিছু দেওয়ার জন্য। যদি কখনো তোমার মনে হয় ঈশ্বর যেন তোমাকে কষ্টের খুব কাছাকাছি নিয়ে গেছেন, তাহলে ভয় পেও না, কারণ যিনি তোমাকে কষ্টের দিকে নিয়ে যেতে পারেন তিনি সেই করুণাময় সত্তা, যিনি তোমাকে কষ্টের ওপারে পৌঁছে দিতে পারেন। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, তস্মাৎ তমুত্তিষ্ঠ যশ লভস্য। অর্থাৎ তুমি উঠে দাঁড়াও, সম্মান অর্জন করো। যা ঘটছে তা আমার ইচ্ছায় ঘটছে, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো। এই জীবনে মনস্তাপের, একাকিত্বের, বেদনার কোনো শেষ নেই। তুমি যদি কেবল অন্যদের দোষ দাও, তাহলে তুমি শুধু নিজেকে আরো বিষণ্ণ করে তুলবে। তাই সবচেয়ে সহজ এবং সঠিক উপায় হলো তোমার মনকে ঈশ্বরের হাতে সমর্পণ করা। যার হাতে এই সৃষ্টির সূচনা, যার নির্দেশে এই মহাবিশ্ব চলছে, তার হাতে যদি তুমি নিজেকে ছেড়ে দাও, তাহলে দেখবে তোমার অন্তরে সেই অস্থিরতা, সেই অশান্তি ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। একটা নদীর মতো হয়ে যাও, যার গন্তব্য সমুদ্র, তবে পথের কাঁটা, পাথর, বাঘ সবকিছু মেনে নিতে হয় তাকে, কারণ সে জানে তার গতি থামলে চলবে না। তেমনই জীবনও এগিয়ে চলার নাম। যখন তুমি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাও, তখন শুধু সুখই নয়, তোমার মধ্যে জন্ম নেয় এক নতুন শক্তি, সহ্য করার শক্তি, সত্যকে গ্রহণ করার মন।
নিজেকে সামলে নেওয়ার আত্মবিশ্বাস আর অন্যকে ভালোবাসার ক্ষমতা। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেন, যোগস ক্ষেমং বহামহম, যে আমার উপর নির্ভর করে তার প্রয়োজনীয় সবকিছু আমি নিজেই বহন করি। এটাই বিশ্বাসের প্রকৃত অর্থ। যখন চারপাশে অন্ধকার, তখন তুমি চোখ বন্ধ করে বলো, হে প্রভু, আপনি আছেন, তাই আমি একা নই। তুমি যদি দেখো জীবনে কিছুই ঠিকঠাক চলছে না, তাহলে এটা বোঝার চেষ্টা করো তুমি ভুল পথ ধরেছ, অথবা ঈশ্বর তোমাকে আরো ভালো পথ দেখাতে চাইছেন। তুমি হেরে যাচ্ছ না, তুমি শিখছো, তুমি ভাঙছো না, তুমি তৈরি হচ্ছ। একবার নিজের জীবনের উপর পেছন ফিরে তাকাও। কত কষ্ট পার হয়েছ, কতবার তুমি মনে করেছিলে এইবার বুঝি শেষ, কিন্তু না, তুমি টিকে গেছো, কারণ তুমি একা ছিলে না, তোমার সঙ্গে কেউ ছিল, তোমার ঈশ্বর। তাকে যদি একবার অন্তর থেকে ডাকো, তাকে যদি একবার বিশ্বাস করো, তাহলে তার উত্তর পেতে সময় লাগলেও তুমি কখনো ফাঁকা হাতে ফিরবে না। এই বিশ্বাসটাই আসল সম্পদ। এই বিশ্বাস নিয়ে শুরু হয় শান্তির, ভালোবাসার, ধৈর্যের, আত্মতৃপ্তির, আত্মবিশ্বাসের এবং প্রকৃত আনন্দের পথ চলা। সেই পথেই তুমি নিজের সত্য রূপ খুঁজে পাবে। সেই পথেই তুমি বুঝবে তুমি কতটা শক্তিশালী আর তোমার ঈশ্বর তোমাকে কতটা ভালোবাসেন। কখনো কখনো মনে হয় এই মন আর পারছে না, কষ্ট যেন এক এক করে সমস্ত শান্তি কেড়ে নিচ্ছে। চাপ, একাকিত্ব, প্রত্যাখ্যান, দুঃখ সব মিলে জীবন যেন একটা ভারী পাথর হয়ে দাঁড়ায়। কিন্তু জানো তো, এই কষ্টগুলোর মধ্যে লুকিয়ে থাকে তোমার ঈশ্বরের পরিকল্পনা। তুমি ভাবো, প্রভু কেন তোমাকে এত অপেক্ষা করাচ্ছেন, কেন এত কষ্ট, কেন এত দেরি? কারণ তোমার ঈশ্বর তোমাকে যা দিতে চাইছেন তা তুমি যতটা চেয়েছো তার থেকে অনেক বেশি। তার হাতে সময় আছে, তার হাতে পরিকল্পনা আছে, তার হাতে আছে এমন আশীর্বাদ যা হয়তো তুমি ভাবতেও পারোনি। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মামেকং শরণং ব্রজ, তুমি কেবল আমার শরণে এসো, আমি তোমার সব দুঃখ, সব পাপ দূর করে দেব। প্রতিটা প্রতীক্ষা একটি পরীক্ষাও। তুমি ধৈর্য ধরতে পারো কিনা, তুমি বিশ্বাস রাখতে পারো কিনা, এটাই দেখেন ঈশ্বর। তাই যখন তোমার মনে হয় সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন মনে রেখো ঈশ্বরের দরজা এখনো খোলা আছে। তিনি কেবল চাইছেন তুমি সেই দরজার সামনে এসে দাঁড়াও। আরেকটা কথা, আমরা আজকে সমাজে কি দেখছি, মৃতদেহ বহনের জন্য কাঁধ দেওয়াকে আমরা পুণ্য বলে মনে করি, কিন্তু একজন জীবিত মানুষ যখন কষ্টে ভেঙে পড়ে, তখন তাকে সামান্য সাহস দেওয়া আমাদের কাছে ঝামেলার মনে হয়। জীবনটা এতটা কঠিন হতো না যদি আমরা একটু বেশি সহানুভূতিশীল হতাম। একটু পাশে দাঁড়ানো, একটু কথা বলা, একটু বিশ্বাসের হাত ধরা, এসবই তো দরকার ছিল। কিন্তু আফসোস, আজকে দুনিয়া মানুষ সান্ত্বনার বদলে বিচার দেয়, ভালোবাসার বদলে কটূক্তি করে, আর যখন সেই মানুষটি চুপ হয়ে যায়, তখন আমরা বুঝি না সে কতটা দুঃখে আছে। ভগবান রামও বনবাসে গিয়েছিলেন, রাজ্য ছিল তার, কিন্তু জীবন দিয়েছিল নির্বাসনের পথে। তিনি আমাদের শেখান, জীবনে কষ্ট আসবেই, তবু নিজের কর্তব্য পালন করা আর ধৈর্য ধরা, এই দুই সত্যিকারের নায়কত্ব। তাই জীবনের কষ্টে ভেঙে পড়ো না। তুমি যদি একা ভাবো, জেনে রেখো তোমার ঈশ্বর সব জানেন। তুমি কান্না চেপে রাখলো, তিনি তোমার চোখের ভাষা পড়েন। তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। যখন তুমি বলবে, হে প্রভু, আমি আপনাকে ছাড়া কিছুই পারি না, তখন তিনি তোমার জীবনে সেই আলো পাঠাবেন যা অন্ধকারকে দূর করে দেবে। তাই আজ এই ভিডিওর মাধ্যমে শুধু এটুকু বলি, কখনো হাল ছেড়ো না, কারণ তোমার প্রভু এখনো কাজ করছেন তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য। এবং যদি কখনো কারো চোখে জল দেখো, একটু সাহস দিও। তুমি হয়তো জানো না, তোমার একটা কথা হয়তো তাকে মৃত্যুর দিক থেকে ফিরিয়ে আনতে পারে। সত্যিকারের পুণ্য হলো জীবন থাকা অবস্থায় একজনকে বাঁচিয়ে রাখা। জীবন কি আসলে এত জটিল, নাকি আমরা নিজেরাই আমাদের চিন্তায় একে জটিল করে তুলেছি? আমরা যদি একটু বুঝতে শিখতাম, নিজের ভুলগুলোকে, নিজের সীমাবদ্ধতাকে, নিজের কষ্টগুলোকে যদি বোঝার চোখে দেখতাম, তবে জীবন সত্যি সহজ হয়ে যেত। তবে আমরা কি করি, একটি ছোট ঘটনা, একটা ব্যর্থতা, একটা অপমান, তাকে মনে রেখে আমরা নিজেদের জীবনটাই বিষিয়ে তুলি। কিন্তু মনে রেখো, তুমি যার জীবনে আছো সেই ঈশ্বর, যিনি তোমাকে জীবন দিয়েছেন, যিনি তোমার নিঃশ্বাসের প্রতিটি মুহূর্ত জানেন, তিনিই তো তোমার জীবনের রচয়িতা। তুমি যেটা ভাবছো সে হয়তো এক প্রকার অন্ধকার, কিন্তু সেই অন্ধকারেও তো দরকার আছে সূর্যকে অনুভব করার জন্য। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সবকিছু ছেড়ে কেবল আমার শরণ গ্রহণ করো, আমি তোমার সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্তি দেব। তুমি কি জানো, তোমার আজকের কষ্টের পেছনে ঈশ্বরের একটা মধুর পরিকল্পনা আছে। আজকে যদি তোমার অতীত খুব কষ্টদায়ক হয়ে থাকে, তাহলে তা মানে নয় যে ভবিষ্যৎ কষ্টময় হবে। তোমার আগামীকাল সম্পূর্ণ তোমার হাতে। তুমি যেভাবে ভাববে,
যেভাবে বাঁচবে ঈশ্বর তেমনি তোমার পাশেই থাকবেন। তবে একটা কথা, ভবিষ্যতের জন্য কাজ করো, কিন্তু বর্তমানে বাঁচো, কারণ বর্তমান একবার চলে গেলে সেটা আর কোনোদিনই ফিরবে না। তুমি যদি নিজের দক্ষ নিয়ে বেশি ভাবো, তবে তুমি নিজের ভবিষ্যৎটাকেই নষ্ট করো। কিন্তু যদি তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, তাহলে সেই দুঃখই একদিন তোমার শক্তি হয়ে উঠবে। যেমন দ্রৌপদী যখন চরম অপমানের মুখে পড়েছিলেন, তিনি নিজের শক্তি দিয়ে নয়, ভগবান কৃষ্ণের প্রতি পূর্ণ আস্থা রেখেই নিজের মর্যাদা রক্ষা করেছিলেন। সেই মুহূর্তে তিনি ঈশ্বরকে ডাক দিয়েছিলেন এবং কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। এটাই হলো জীবনের বড় শিক্ষা। তুমি যখন নিজের সব আশা হারিয়ে ফেলো, তখনও তোমার ঈশ্বর তোমার পাশেই থাকেন। তুমি শুধু তার ওপর বিশ্বাস রেখো। তুমি যা হারিয়েছো তা হয়তো তোমার জন্য ছিল না, তুমি যা পাবে তা হয়তো তোমার ধৈর্য এবং আস্থার ফল। আর যদি কেউ তোমাকে বোঝে না, তাহলে নিজেকে বোঝো। আর যদি কেউ তোমার পাশে না থাকে, তাহলে ঈশ্বরকে অনুভব করো। আর একটুখানি বলি, জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটা একটি উপহার। তাকে দুঃখ আর হতাশায় ভরিয়ে তোলো না, বরং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাও। কারণ তিনি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার ভবিষ্যৎকে সুন্দর করে সাজাতে পারবেন। আমরা প্রায়শই বলি, আমার মন চায় না, মনে হচ্ছে না, মনের ইচ্ছা করছে না। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই মন আসলে কি? শাস্তি বলা হয়েছে, মন এভ মনুষ্যান্নাং কারণাং বন্ধ মোক্ষয়। অর্থাৎ মনই মানুষের বন্ধন ও মুক্তির মূল। মন যদি আমাদের নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা দাস। আর যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করি, তাহলে আমরা সেই রাজা, যার রাজ্য নিজেকে নিয়ে। তবে সত্যটা হলো, মন অন্ধ। হ্যাঁ, মন কিছুই জানে না। সে নিজের ইচ্ছে মতো ভাবনায় ছায়া ভাসে। কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো অহংকার, কখনো হতাশা। এইসব আবেগের খেলায় মন বুঁদ হয়ে থাকে। মন তোমাকে কখনোই সঠিক দিশা দেখাতে পারবে না, যদি না তুমি নিজের বুদ্ধি ব্যবহার করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছেন, বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত্য দুষ্কৃত। যে ব্যক্তি বুদ্ধি দিয়ে কাজ করে, সে পাপ ও পুণ্য উভয়কে অতিক্রম করে যায়। তুমি যদি প্রতিটি কাজ মনের আবেগ দিয়ে বিচার করো, তবে তুমি কখনো সত্যিকার সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না। কারণ মন চঞ্চল, দুর্বল, সবকিছু থেকে দোদুল্যমান। তুমি একবার লক্ষ্য করে দেখো, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ সামনে আসে, তখন মন বলবে পরে করব, কখনো বলবে ভয় লাগছে, আবার কখনো বলবে আরো একটু অপেক্ষা করি। এভাবেই মন তোমাকে পিছনে টেনে ধরে। কিন্তু যখন তুমি নিজের বুদ্ধিকে সামনে আনো, যখন তুমি যুক্তি দিয়ে বিচার করো, তখন তুমি বুঝতে পারো কি করাটা প্রয়োজন, কি নয়। এভাবেই মন তোমাকে পেছনে টেনে ধরে। কিন্তু যখন তুমি নিজের বুদ্ধিকে সামনে আনো, যখন তুমি যুক্তি দিয়ে বিচার করো, তখন তুমি বুঝতেই পারো কি করাটা প্রয়োজন, কি নয়। যেমন একজন বাচ্চা আগুনের দিকে হাত বাড়ালে মন তাকে আনন্দ দেয়, কিন্তু বুদ্ধি বলে না, এটা বিপজ্জনক। এই বুদ্ধির পথেই মুক্তি। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেন, বুদ্ধ রে তো আত্মনাত্মনাং ন আত্মান বশদায়তে। অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উত্তোলন করো, নিজের দ্বারা নিজেকে ধ্বংস করো না। তুমি যদি সবসময় মনের কথায় চলো, তবে তুমি নিজের উন্নতির পথ রুদ্ধ করছো। তুমি নিজেকেই পিছিয়ে দিচ্ছ, নিজের শক্তিকে অপচয় করছো। তাই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, মনের দাস নয়, মনকে বন্ধু বানাও। কিন্তু মন বন্ধু হয় কিভাবে? যখন তুমি নিয়মিত নিজের কাজে লেগে থাকো, কাজে একাগ্রতা আনো, নিজের লক্ষ্য ঠিক রাখো, তখন ধীরে ধীরে মন নিজেই তোমার কথায় সাড়া দিতে শুরু করে। মন তখন আর তোমাকে টানে না, বরং তোমার সঙ্গে চলে। তুমি যা চাইছো তার জন্য কাজ করতে শুরু করো, মন ঠিক তখনই বদলাতে শুরু করবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিও, মনের নয় বুদ্ধির কথায় চলবে, আবেগের নয় উপলব্ধির সাথে চলবে। মনে রেখো, মন কেবল পথ দেখাতেই পারে না, তবে বুদ্ধি পারে আলোর দিকে নিয়ে যেতে। আজই সেই আলোর দিকে পা বাড়াও, নিজেকে গড়ো নিজের ভিতর থেকে। জীবন একটা যুদ্ধ, ঠিক কুরুক্ষেত্রের মতো। এই যুদ্ধ কখনো বাইরের মানুষের সঙ্গে নয়, এই যুদ্ধটা নিজের ভেতরের সংশয়, লোভ, রাগ, হতাশা আর ভয়ের সঙ্গে। ভগবান কৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করেছে, তার পক্ষে সুখ দুঃখ জয় পরাজয় সমান। তাই আজকের এই জ্ঞান, এই শ্লোকগুলো তোমার অস্ত্র হোক। প্রতিদিনের জীবন যুদ্ধে তুমি যেন ভগবানের আশীর্বাদ ও জ্ঞানের সঙ্গে অটুট থাকতে পারো। ভালো থাকার জন্য বাহ্যিক কিছু নয়, প্রয়োজন শুধু সঠিক দৃষ্টিভঙ্গি আর আত্মবিশ্বাস। আর সেই শক্তি তোমার মধ্যেই আছে। তুমি শুধু ভুলে গেছো, ভগবত গীতা সেই ভুলে যাওয়া সত্যিকে আবার মনে করিয়ে দেয়। তাই বন্ধুরা, আজকের পর্ব যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে লাইক করো, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ভগবানের প্রতি ভালোবাসা জানাও। আর আমাদের চ্যানেল প্রীতি ভালো কথা সাবস্ক্রাইব করতে ভুলো না।
কারণ প্রতিদিন সকালে একটুখানি গীতার আলো তোমার সমস্ত দিনকে আলোকিত করতে পারে। পরবর্তী পর্বে আবার নতুন কিছু শিক্ষা নিয়ে আসব। ততদিন পর্যন্ত নিজেকে ভালোবাসো, নিজেকে চেনো এবং ভগবানের উপর বিশ্বাস রাখো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।